হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনারা আপনাদের মোবাইল ফোনে কালিনেট হান্টার রুটলেস যখন ইনস্টল করার ট্রাই করছেন, সেখানে আপনারা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের এমন হচ্ছে যে আপনারা যখন স্ক্রিপ্টটি রান করছেন, এটি অটোমেটিক্যালি ফাইলটি ডাউনলোড করছে ঠিকই, কিন্তু এক্সট্র্যাক্ট করছে না। আবার অনেকের এমন প্রবলেম হচ্ছে যে এটি এক্সট্র্যাক্ট হচ্ছে, কিন্তু আপনারা কালিনেট হান্টারের টার্মিনালে যেতে পারছেন না। সো মূলত আপনাদের এই সকল কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি বানানো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাইনেট হান্টার রুটলেস যে কোনো মোবাইল ফোনে ইনস্টল করার সময় যে সকল প্রবলেমগুলো সাধারণত আপনারা ফেস করছেন, কিভাবে সেগুলোকে ফিক্স করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যামসাং A54 এবং এটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রান করছে। সো আমি মূলত এই মোবাইল ফোনেই কাইনেট হান্টার রুটলেস সেট আপ করে আপনাদের দেখাবো এবং যে সকল প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেগুলো আমিও এখানে ফেস করব এবং সাথে সাথে সেগুলো সলিউশনও দেখাবো। সো আমি এই ফোনটি রিসেন্টলি বাই করেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনারা যদি এই ফোনটি বাই করার মোটো ভ্লগটি দেখতে চান, কারণ আমি রিসেন্টলি একটি মোটো ভ্লগ চ্যানেল চালু করেছি যেখানে এই ভিডিওটি আমি আপলোড করেছি। সো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্কটি অ্যাড করে দেবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমার সেই মোটো ভ্লগটি দেখে নিতে পারেন। ওকে, সো এখন আমি সবার প্রথমে যেটি করব, আমার এই মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে দিব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে আমি আমার মোবাইল ফোনে কাইনেট হান্টার রুটলেস ইনস্টল করার সময় কোন ধরনের প্রবলেম ফেস করছি। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই তাহলে দেখবেন আমি যখন কাইনেট হান্টারের স্ক্রিপ্টটি রান করেছিলাম, এটিতে আমি নাম্বার 1 সিলেক্ট করেছি কাইনেট হান্টার ARM64 ফুল এবং এটি সম্পূর্ণ ঠিকভাবে কাজ করছিল। কিন্তু কাজ করতে করতে দেখুন এখানে দেখাচ্ছে যে রুটএফএস ফাইলটি ডাউনলোড হয়েছে এবং হয়ে যাওয়ার পরই এটি এক্সট্র্যাক্ট আর করেনি, ডাইরেক্ট আমার স্ক্রিপ্টটি এক্সিট হয়ে গেছে। সো আপনারা অনেকেই এই প্রবলেমটি ফেস করেছেন। সো এটি সলিউশন করা খুবই সহজ। আপনাকে জাস্ট কী করতে হবে, আপনাদেরকে আগের কমান্ডটি আনতে হবে, উইচ ইজ ইনস্টল -নেট হান্টার -টারমাক্স। এই কমান্ডটি আগের কমান্ডটি নিয়ে আসার পর আপনারা এন্টার প্রেস করবেন। দেন এগেন আপনারা নাম্বার 1 সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে এখন কি হবে, এই স্ক্রিপ্টটি ডিটেক্ট করবে যে আপনার অলরেডি একটি ফাইল ডাউনলোড করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এক্সিস্টিং ইমেজ ফাইল ফাউন্ড, ডিলিট অ্যান্ড ডাউনলোড এ নিউ ওয়ান। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এন্ড সিলেক্ট করবেন, কারণ আমরা সেই পুরনো ফাইলটি ডিলিট করব না। সো এন্ড সিলেক্ট করার পর আপনারা এন্টার প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটি এখন অটোমেটিক্যালি আপনার সেই ফাইলটিকে এক্সট্র্যাক্ট করছে। সো এক্সট্র্যাক্ট করতে কিছুক্ষণ সময় নেবে, 2 থেকে 3 মিনিটের মতো সময় নিতে পারে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এক্সট্র্যাক্টিং কমপ্লিট হচ্ছে। আমি এই এক্সট্র্যাক্টিং পার্টগুলোকে স্কিপ করে দিব অথবা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যাতে এই ভিডিওর লেন্থটি অনেক ছোট হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই ফাইলটি এক্সট্র্যাক্ট হবে, অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনার মোবাইল ফোনের এগেন লক হয়ে যাবে। সো এটি যাতে না হয় এর জন্য আপনারা কী করবেন, কিছুক্ষণ পর পর আপনার স্ক্রিনে ট্যাপ করতে থাকবেন, যাতে আপনার মোবাইল ফোনটি অটো লক না হয়ে যায়। ওকে, সো বন্ধুরা দেখুন এক্সট্র্যাক্টিং কমপ্লিট হয়ে গেছে এবং এখন এখানে আমাদেরকে দেখাচ্ছে ডিলিট ডাউনলোডেড রুটএফএস ফাইল। এখানে আপনারা নো করে দিবেন, এন, দেন এন্টার প্রেস করবেন। কিন্তু দেখুন এটি করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ইরর থ্রো করলো। এখানে দেখাচ্ছে কনফিগার নেট হান্টার ফর টারমাক্স এবং দেখাচ্ছে 361 নম্বর লাইনে একটি প্রবলেম রয়েছে। যেমন এখানে দেখাচ্ছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। এখন চলুন দেখা যাক কীভাবে এই প্রবলেমটি সলভ করবেন। সবার প্রথম আপনারা আপনাদের টার্মিনালটি ক্লিয়ার করে নেবেন, দেন টাইপ করবেন এলএস এবং এন্টার প্রেস করবেন। তাহলে এখানে দেখতে পারবেন এখানে ইনস্টল টারমাক্সের স্ক্রিপ্টটি রয়েছে, কালি ARM64 বলে একটি ফোল্ডার রয়েছে এবং কাইনেট হান্টারের রুটএফএস ফাইল রয়েছে এবং স্টোরেজ বলে একটি স্টোরেজ রয়েছে। এখন এখানে আপনাকে যেটি করতে হবে, এখানে নতুন একটি ডিরেক্টরি তৈরি করতে হবে যেটির নাম হবে chroot। সো এর জন্য আপনারা টাইপ করবেন mkdir, দেন টাইপ করবেন chroot, দেন এন্টার প্রেস করবেন। দেন এগেন টাইপ করবেন এলএস। তাহলে দেখবেন এখানে chroot বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে যেটি করতে হবে, এই কালি ARM64 যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারটিকে কমপ্লিটলি মুভ করতে হবে chroot ফোল্ডারে। সো এর জন্য আপনাকে টাইপ করবেন এমভি, দেন টাইপ করবেন কালি ARM64 ফোল্ডারটির নেম, দেন স্পেস দিয়ে টাইপ করবেন chroot, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কি হবে, এই কালি ARM64 এই এক্সট্র্যাক্টকৃত ফাইলটি chroot ফোল্ডারে চলে যাবে এবং এটি করার পর আপনি যেটি করতে হবে, আপনাদেরকে এগেন ইনস্টলার স্ক্রিপ্টটি রান করতে হবে। সো এর জন্য এগেন আপনার আগের কমান্ডটিতে যাবেন, ইনস্টলার স্ক্রিপ্টে, দেন এন্টার প্রেস করবেন। দেন এখান থেকে 1 সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন আসলে এখান থেকে নো করবেন, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ডিরেক্টরি দেখালে ইউজিং এক্সিস্টিং রুটএফএস এবং ইউজিং এক্সিস্টিং রুটএফএস ডিরেক্টরি, এখানে আপনারা এন সিলেক্ট করে এন্টার করে দেবেন। ওকে, তাহলে
আপনাদের প্রবলেম সলভ। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কালিনেট হান্টারের ব্যানারটি চলে আসছে। এখন আমি যদি এখান থেকে টাইপ করি নেট হান্টার, অথবা এটির শর্ট ফর্ম হচ্ছে এনএইচ, আমি যদি এনএইচ টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কালি টার্মিনাল চলে আসছে। এখানে আমি এখান থেকে এক্সিট করব, এবং এক্সিট করার পর আমি যদি রুট টার্মিনালে যেতে চাই এখানে আমি টাইপ করব এনএইচ ড্যাশ আর, দেন যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা রুট টার্মিনালে চলে আসছি। সো ঠিক এইভাবে আপনারা কালিনেট হান্টার রুটলেস আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন, এবং আপনাদের সামনে যে সকল ইররগুলো আসবে ইররগুলোকে ঠিক এইভাবে এই ভিডিওর মতো করে সলভ করতে হবে। তাহলে আপনারা সাকসেসফুলি আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কালিনেট হান্টার রুটলেস সেট করতে পারবেন। এখন আপনারা চাইলে কেক্স পাসওয়ার্ড এই কমান্ডের মাধ্যমে ভিএনসি পাসওয়ার্ডও সেট করতে পারবেন। চলুন সেটি করে নেওয়া যাক। সেই জন্য আমরা টাইপ করব এনএইচ অর নেট হান্টার, দেন টাইপ করব কেক্স, দেন টাইপ করব পাস ডাব্লিউডি, দেন এন্টার প্রেস করব। দেন দেখুন এটি এখন আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলছে। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5 6, দেন এন্টার। দেন এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখানে টাইপ করব 1 2 3 4 5 6, এন্টার। এখানে আমাকে ভিউ অনলি পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি এটি নো করে দেবো, আমি সেট করব না। ওকে, সো আমাদের ভিএনসি সেট আপ হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে নেট হান্টার কেক্স যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আসতে হবে। এবং এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে সবার প্রথমে নেট হান্টার কেক্স অ্যান্ড এই কমান্ডটি টাইপ করার মাধ্যমে ভিএনসি সার্ভারটি স্টার্ট করতে হবে। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো মোবাইল ফোনে কালিনেট হান্টার রুটলেস সেট করতে পারবেন সকল ইররগুলোকে সলভ করার মাধ্যমে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি দেখার পর আপনারা সাকসেসফুলি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কালিনেট হান্টার রুটলেসলি সেট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।